আজকে আমরা আমার আয়েশা সিদ্দিকারে তার গাড়িতে উঠায়ে কিছুক্ষণ ঘোরাবো। এর জন্য গাড়িটা মুছে পরিষ্কার করে তারপরে ওকে উঠানোর জন্য একটা তল দিয়ে এখানে বসার জন্য জায়গা করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার আয়েশা সিদ্দিকা তার একটা গাড়িতে উঠবে। এটা মূলত তার ছোট্টবেলার খুব শখের একটা গাড়ি। এই গাড়িতে চড়ে সে একটু একটু করে হাঁটা শিখছিল। মা সাইটা আসো, এদিকে আসো, এদিকে এদিকে আসো, এদিকে আসো, নাও ফুল নাও। আসো, বাবা কাদার ভিতরে যাও না, আসো আসো। তাই তাকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি ওকে সাথে সাথে করে নিয়ে ঘুরতেছিলাম। যদিও বেশিক্ষণ ও থাকে নাই, ও এখন নাইমে মাতুব্বারি করে গাড়িটা ঠেলাঠেলি করতেছিল। তাই আমি ওর পাশে দাঁড়াইছিলাম যাতে পড়ে না যায় সেটা দেখার জন্য। এরপরে আমরা গেছি পেয়ারা পাড়তে। পেয়ারা গাছ থেকে কিছু পেয়ারা পাড়ছি। পাড়ার পর এই পেয়ারাগুলো আমরা আজকে দুপুরবেলায় মাখাই খাবো। সেই কারণে পেয়ারাগুলো আগে গাছ থেকে পাড়ে নিচ্ছি। কয়েকটা পেয়ারা দেখছি ভালো সুন্দর ভর্তি হয়েছে, এই কারণে গাছ থেকে পেয়ারাগুলো পাড়ে নিচ্ছি। প্রায় 4-5টা পেয়ারা পারছি, কোটা দিয়েই পারছি। সবগুলো খুঁটে নিচ্ছি। এখন খুঁটে নেওয়ার পর আরও কিছু পেয়ারা আছে কিনা এটা গাছ থেকে খুঁজতেছিলাম। যদি থাকে তাহলে দেখা যাচ্ছে সবাইকে নিয়ে ভালো করে মাখাই খাইতে বেশি মজা হবে। আরও মানুষ যেহেতু বেশি, আরও বেশি ভালো হবে। এই কারণে পেয়ারা খুঁজতেছিলাম। তো অবশেষে আরেকটা পেয়ারা পাইছি। আর পরে আর পাইলাম না। না পাওয়ার পর যেগুলো পাইছি সবগুলো গোছাই নিয়ে একটা পাত্রে করে উঠাই নিয়ে যাচ্ছি। এরপরে পেয়ারাগুলো ভালো করে ধুয়ে তারপরে আর কি কুচি কুচি করে নেব। তো পেয়ারাগুলো নিয়ে আমার পাখিটা ঘরের ভিতরে যাচ্ছিল, ছোট ছোট কুটি কুটি পাই। এরপরে পেয়ারাগুলো সুন্দর মতো করে কুচি কুচি করে তার খোসাটা ছুইলে সব কুটে নেওয়া শেষ আমাদের। এরপরে কিছুটা তেঁতুল দিয়ে দেব। তেঁতুলটা যাতে ভালো করে চটকানো যায়। এর আগে এবার আমাদের একটু ভুল হয়ে গেছিলো, পেয়ারাগুলো আরেকবার ধুয়ে নিছি। তো ধুয়ে নেওয়ার পরে পানিটা ভালো করে ফেলে দিয়ে এবার এর ভিতরে তেঁতুল দিয়ে, লবণ দিয়ে এবং মরিচ দিয়ে ভালো করে মাখাই নিব। তো প্রথমেই আমরা তেঁতুল আর লবণটা ভালো করে মিক্স করে ভালো করে ডলে মাখাই নিচ্ছি, যাতে তেঁতুলে থেকে বিচিটা ভালো করে ছাড়াই যায়। তো নেওয়া শেষে এখন আমাদের একটা বিশেষ উপাদান, সেটা হচ্ছে আমাদের যে কাসুন্দিটা আছে ওইটা দিয়ে আমরা মাখাই নিব। এটার কারণে আরও বেশি স্বাদ হবে। মাখানো শেষে এবার আমরা সবাই মিলে এই পেয়ারা মাখাটা এখন খাবো এবং টেস্ট করে দেখব এর স্বাদটা কেমন হয়েছে। আশা করি অনেক ভালো হবে। আজকে বিকালের আবহাওয়াটা ছিল একটু অন্যরকম, দেখতে অন্যরকম মানেই অসাধারণ সুন্দর। এই আবহাওয়া দেখলে মন জুড়াই যায়। দেখতে যেরকম সুন্দর তার ভিতরে হচ্ছিল বৃষ্টি, আরও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, দেখেই মন জোড়ায় যাচ্ছিল। তো এই আবহাওয়াগুলোই আমরা গ্রামে যারা বসবাস করি তারাই উপভোগ করতে পারি। আর শহরে থেকে এরকম আবহাওয়াটা উপভোগ করা আসলেই সম্ভব না। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে সবাই লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।